আমরা মেডিকেল সেক্টর 4 বছর পড়াশোনা করার পরে 1 বছর ইন্টার্নশিপ করি, দেন হচ্ছে আমরা উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে আমরা কর্মক্ষেত্রে সঞ্চালন করি। কিন্তু বাংলাদেশের সদ্যবিদায়ী যে খুনি ফ্যাসিস্ট শাসক আছে, উনি আমাদের হচ্ছে যে নিয়োগ দীর্ঘ 17 বছর আমাদের কোনো নিয়োগ দেয়নি। আমরা এই মেডিকেল সেক্টরে পড়াশোনা করার পরে আমরা আমাদের আইডেন্টি কী জিনিস সেটা আমরা ভুলে যাই। আমরা আমাদের কোনো পরিচয় দিতে পারি না। আমরা কি না স্টুডেন্ট, না ডক্টর, না সাধারণ মানুষ, আমরা আমাদের পরিচয় দিতে পারছি। আমরা আমাদের নির্দিষ্ট পরিচয় চাই। আমাদের দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ, আমরা নিয়োগ চাই। আমাদের দশম গ্রেডের সকল ডিপ্লোমাদারীরা কিন্তু দশম গ্রেডের নিয়োগ পায়, আমাদের দশম গ্রেডের নিয়োগ দেওয়া হচ্ছে না। আমরা দশম গ্রেডের নিয়োগ উন্নীতকরণ চাই এবং আমাদের যে কোর্স কারিকুলাম অসংগতি রয়েছে, আমরা অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন চাই। আমাদের হচ্ছে যে সকল ডিপ্লোমাদারীরাই ডিপ্লোমা কৃষি থেকে ডিপ্লোমা করলে অথবা ডিপ্লোমা করলে সকলেই ডিপ্লোমা করে তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু আমাদের উচ্চশিক্ষা নাই। আমরা উচ্চশিক্ষা চাই। এমন এক দেশে আমরা বসবাস করি যেখানে আমাদের ডিপ্লোমাতেই জীবন শেষ। সো আমরা চাচ্ছি আমাদের ডিপ্লোমা শেষে আমাদের জন্য উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয়। আপনারা জানেন দেশের প্রান্তিক অঞ্চলগুলোতে ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে সাধারণত একবারে প্রান্তিক অঞ্চলে এমবিবিএস ডাক্তারদের পদায়ন থাকলেও তারা সেখানে যাচ্ছে না। সেখানে মানুষজন চিকিৎসা সেবার অভাবে ভুগছে। আমরা সেখানে নিরবিচ্ছিন্নভাবে সাধারণ মানুষদের নিজের দিন-রাত পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো প্রমোশন নাই। একটা চাকরিতে জয়েন করার পর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একই ক্যাটাগরিতে চাকরি করতে হয়, আমাদের প্রমোশন নাই। আমরা সেখানে আমাদের পদোন্নতি চাচ্ছি এবং আমাদের পড়াশোনার জন্য আমাদের যে এডুকেশন বোর্ড আছে, আমাদের কোনো নির্দিষ্ট এডুকেশন বোর্ড নাই। রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ আমাদেরকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আমাদের উপরে অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড নামে একটি ভুয়া বোর্ড আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা এটি সংশোধন করতে চাই। আমরা চাচ্ছি যে মেডিকেল বোর্ড অফ বাংলাদেশ নামে একটি এডুকেশন বোর্ড হোক। আমরা সেখানে সুন্দরভাবে পড়াশোনা করবো, আমরা সেখান থেকে ডিগ্রি নেব এবং আমাদেরকে এদেশের যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেখানে হচ্ছে নন মেডিকেল পার্সন দিয়ে সেখানে সেবা দেওয়া হচ্ছে, ইন্টারমিডিয়েট পড়ুয়া। তারা তাদের হাতে কোন হিসেবে আপনি বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক তুলে দিচ্ছেন, তারা জেনারেল থেকে পড়ুয়া কোনো কিছু বুঝে না, তাদেরকে আপনারা অ্যান্টিবায়োটিক তুলে দিচ্ছেন। অথচ বিএমপিসি থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত আমরা চিকিৎসক, কিন্তু আমাদেরকে চেম্বার করার সুযোগ দেওয়া হয় না, কোনো প্র্যাকটিসের সুযোগ দেওয়া হয় না। আপনারা জানেন বিএমপিসি অ্যাক্ট 2010 অনুযায়ী এদেশে শুধুমাত্র বিএমপিসি নিবন্ধনপ্রাপ্ত চিকিৎসকরাই এদেশে অ্যালোপ্যাথিক চিকিৎসা দিতে পারবেন, আদারওয়াইজ না। কিন্তু আমরা বিএমপিসি চিকিৎসক নিবন্ধিত চিকিৎসা হওয়ার পরেও, বিএমপিসি থেকে দুই ক্যাটাগরির নিবন্ধন পাওয়ার পরেও আমরা এদেশে কোনো চিকিৎসা সেবা দিতে পারি না। আমাদেরকে মোবাইল করতে দেওয়া হয়, আমাদেরকে সমর্থন করা হয়, আমাদেরকে হয়রানি করা হয়। আমরা এই হয়রানি নিরসন চাই। আপনারা দেখেন এদেশে যারা স্বাস্থ্য কর্মকর্তা আছেন, তারা যদি তাদের ঢাকা থেকে তারা যখন গ্রামে যায় রাত 12টার সময় তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে সর্বপ্রথম প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য তাদেরকে ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র অথবা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তখন সেখানে রাত 12টার পরে কোনো এমবিবিএস ডক্টর থাকে না। তখন আমার মতো ম্যাথস পড়ুয়া, আমার মতো ডিএমএ ব্রিগেডিয়ারি, আমার মতো বিএমডিসি থেকে ডি ক্যাটাগরি রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসকই সেখানে চিকিৎসা দিয়ে থাকেন। আপনি যত বড় উচ্চপদস্থ কর্মকর্তা হন নাই কেন, কিন্তু আমার কাছ থেকে আপনি চিকিৎসা নিতে হয়। তাহলে আমার কেন এত অবনতি, আমার প্রতি কেন এত বৈষম্য, আমাকে কেন এই দেশের 24-এর যে আন্দোলন হলো, এই আন্দোলন আমরা করেছি বৈষম্য বিরোধী আন্দোলন। এখানে আমরা বৈষম্য নিরসন চেয়েছি, কিন্তু আমাদের প্রতি এখনো বৈষম্য রয়েছে। আমরা এই বৈষম্য নিরসন চাই। আপনারা গণমাধ্যম কর্মী, আপনারা এদের এই সমাজের বিবেক, জাতির বিবেক, সমাজের দর্পণ, আমরা আপনাদের মাধ্যমে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করতে চাই। সারা দেশে আপনারা এগুলো ছড়িয়ে দেবেন যাতে আমরা আমাদের যে দাবি দেওয়া আছে সেগুলো মেনে নেয়। ধন্যবাদ আপনাদের সবাই। প্রজ্ঞাপন জারি করে নেই, আমাদেরকে কোনো সমাধান করা হয়নি। আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসি তখন আমাদেরকে ডেকে নেওয়া হয়, মিটিং করা হয়, বলতে তোমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে, তোমাদের এটা করা হবে, ওইটা করা হবে, কোনো কিছু করা হয় না। তোমরা ধৈর্য
ধৈর্য ধরতে বলে, কিন্তু কোনো কিছু করা হয় না। আমরা এখানে আসার পরও আপনারা জানেন যে আমরা 1 ঘন্টা টাইম দিয়েছি, যে 1 ঘন্টার মধ্যে যদি আমাদের প্রজ্ঞাপন জারি করা হয় আমাদের দাবি দাওয়া মেনে নিয়ে, তাহলে আমরা এখান থেকে সবাই চলে যাব। আপনার কি 1 ঘন্টা তো হয়ে গেছে? 1 ঘন্টা হয়ে গেছে। আপনারা কি কোনো রেসপন্স পেয়েছেন? না, আমরা কোনো রেসপন্স পাইনি। না পাওয়ার কারণে আমরা শাহবাগ চত্বর ব্লকের কর্মসূচি দিয়েছি। এখন আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি। একজন কিছুক্ষণ আগে জানিয়েছে আপনাদের ওই স্বাস্থ্য উপদেষ্টা সচিব নাকি জানিয়েছে আপনাদেরকে স্বাস্থ্য উপদেষ্টা আসতেছে কিছুক্ষণ পর, এই বিষয়টা বলতেছে আসতেছে, কিন্তু এভাবে তো অনেকেই বলে, কিন্তু আসেনি। যতক্ষণ পর্যন্ত না আসবে, আমাদের কথাবার্তা না শুনবে, আমাদের দাবি দাওয়া মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে চলবো। আমরা আমাদের আন্দোলন চলবো, প্রয়োজনে জীবন দেবো, রক্ত দেবো, আমরা আমাদের দাবি